আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর এই মুহূর্তে এমন একটা সময় যখন প্রত্যেকটা দল না ওয়ার্ম আপ করছে। ঠিক স্টার্টিং লাইন আপে দাঁড়ানোর আগে প্রত্যেকটা দল একটু গা ঘামিয়ে নিচ্ছে, নিজের স্ট্র্যাটেজি ঠিক করছে। কেউ ইতিমধ্যে টুকটাক প্রচার শুরু করে দিয়েছে, সামাজিক মাধ্যমে ব্যবহার করে বা বিভিন্ন জনসভা ব্যবহার করে, ইত্যাদি ইত্যাদি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির মধ্যপ্রদেশের এক নেতা, তিনি যদি রাজা রামমোহন রায়ের উদ্দেশ্যে কোনো খারাপ মন্তব্য করেন, এটা ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের মাটিতে নিঃসন্দেহে পিছিয়ে দিয়েছে। এই যে ক্ষতিটা হলো, এই ক্ষতিটা কিন্তু অপূরণীয় হতে পারে। আজকে থেকেই আমি দেখেছি যে বিজেপির সিনিয়র লিডারশিপ, তারা কিন্তু ওই নেতার পাশে তো অবশ্যই দাঁড়াননি এবং তার বিরোধিতা করে দিল্লিকে জানাবেন বলে মন্তব্য করছে। এটা একদিকে ঠিক আছে এবং ওই নেতাও ক্ষমা টমা চেয়েছে, কিন্তু দ্য ড্যামেজ হ্যাজ বিন ডান। এই বিষয়টাকে তৃণমূল কংগ্রেস এবং বাম দলগুলো ইস্যু তৈরি করবে। এটা বিজেপির বিরুদ্ধে যাওয়ার একটা ক্ষেত্র প্রস্তুত করবে। যেমন আপনাদের খেয়াল করতে হবে বিজেপির ভোটটা কোথা থেকে আসে। উত্তরবঙ্গ থেকে একটা বড় চাঙ্ক বিজেপির ভোট আসে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বেশ কিছু জায়গায় আসে। এই জায়গাতে দাঁড়িয়ে সমাজের সাধারণ মানুষ যারা পদ্ম ফুলে ছাপ দিচ্ছেন, তারা যদি বোঝেন বা তাদের যদি মনের ভেতরে এইটা প্রবেশ করিয়ে দেওয়া যায় যে বিজেপি বাংলা বিরোধী দল এবং এই যে বেঙ্গলি আইকনস যারা আছে তাদের ওপর শ্রদ্ধাশীল নন, এবং সবথেকে বড় উদাহরণ হচ্ছে এই রাজা রামমোহন রায়কে কটু মন্তব্য করা, এটাই যথেষ্ট বিজেপিকে এখানে প্যাচে ফেলার জন্য। তাই জন্যই বললাম ড্যামেজ হ্যাজ বিন ডান। এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হলে কিন্তু চিন্তাভাবনার প্রয়োজন আছে রাজ্য বিজেপি নেতৃত্বের।